সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা বিশেষ ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এই সময় হচ্ছে, অর্থাৎ বছরের শুরুতে যে স্টুডেন্টস উইক অবজারভেশন করা হয়, সেই স্টুডেন্টস উইক অবজারভেশনের মধ্যে আর একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে অবজারভেশন অফ রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ, যেটাকে সংক্ষেপে RAS বা র্যাস বলা হয়। রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষা নিরীক্ষার যেসব স্কিলগুলো, সেইগুলোকে বাড়ানোর জন্য তাদের মধ্যে বিভিন্ন যে কোয়ারি আছে, অর্থাৎ বিভিন্ন জিজ্ঞাসু জিনিস আছে, সেইগুলোকে হাতে নাতে প্রমাণ শেখানোর জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে। এটা আগের বেশ কিছু বছর ধরে চলছে, এবছরও সেটা চলছে। রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ হচ্ছে এক্সপেরিমেন্টের ব্যাপার, কিছু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন স্টুডেন্টরা হাতে নাতে করে, অবশ্যই টিচারগণ তাদেরকে হেল্প করেন। আচ্ছা, এবারে যে রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে যে টপিকটা নিয়ে কাজ করা হবে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডাল্টারেন্টস ইন ফুড, অর্থাৎ খাদ্যের মধ্যে যে ভেজাল অশুদ্ধিগুলো থাকে তাকে শনাক্তকরণ করা। ওয়েস্ট বেঙ্গলে যেটা হবে সেটা হচ্ছে মূলত 4টে ক্লাস নিয়ে এটা হবে, ক্লাস 9 to 12, তবে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদেরকেও কিছুটা এনগেজ করা যেতে পারে এই কাজে। এবার এখানে কি কি খাদ্য দ্রব্য তাতে ভেজালটা পরিমাপ করা হবে, তার একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। মূলত দুধ, পনির, ঘি, যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় খাবারে আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন রকম মশলাপাতি, তেল, আটা, ময়দা, এগুলোতে আছে ডিটেলসে, এখানে পরে আরও ডিটেলসে বলবো। এইগুলোতে ভেজালটা কিভাবে শনাক্তকরণ করা হবে এবং সেই নিয়ে ব্যাপারটা আছে এখানে। রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা প্রকল্প। আমরা এখানে ডিটেলস অনেক কিছু বলা আছে, আমরা টোটাল আমাদের কি করণীয় সেখানে চলে যাব। আইডেন্টিফিকেশন অফ অ্যাডুলারেন্টস ইন ফুড, ওই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে এখানে। কি এর উদ্দেশ্য? টু মেক লার্নিং অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এ জয়ফুল অ্যান্ড মিনিংফুল অ্যাক্টিভিটি। সায়েন্স এবং ম্যাথমেটিক্সটাকে আরও আনন্দদায়ক করার জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে। টু নার্চার এ স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড ক্রিয়েটিভিটি, এনকোয়ারি মানে এনকোয়ারির ইচ্ছা জাগানো স্টুডেন্টদের মধ্যে। টু ব্রিং ফোকাস অন ইনোভেশন অ্যান্ড ইউজ অফ টেকনোলজি, বিভিন্ন আবিষ্কার এবং টেকনোলজি প্রয়োগের উপর স্টুডেন্টদেরকে আরও উৎসাহিত করার জন্য এই কাজগুলো, এই প্রকল্পটা নেওয়া। এখান থেকে আসল ব্যাপারটা শুরু হয়েছে, যে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। স্যাম্পল পোস্টার ওটা ছিল। এখানে বলেছে অ্যাডুলারেন্ট কি, কাকে বলে অ্যাডুলারেন্ট, কেন অ্যাডুলারেন্ট ব্যবহার করা হয়। অ্যাডুলারেন্ট বলতে যেগুলো হচ্ছে আমাদের খাদ্যে থাকে এবং যেগুলো আমাদের
শরীরের পক্ষে ক্ষতিকারক, সেইগুলো হচ্ছে ভেজাল। আর ভেজাল কেন মেশানো হয় আমরা সবাই জানি, বেশি লাভ পাওয়ার জন্য। বেশি লাভ পাওয়ার জন্য, খাদ্যের অধিক চাহিদা পূরণের জন্য। দু ধরনের ইন্টেনশনালি করা হয়, আনইন্টেনশনালিও হয়ে থাকে। এবার বিভিন্ন ভেজালের যে শরীরের উপর প্রভাব আপনারা জানেন সবাই। ভেজাল জিনিস খেলে শরীর এমনিতেই হেলথের সমস্ত রকম খারাপ হয়, তারপর আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে যায়, হাই প্রেশার, সুগার, বিভিন্ন রকম রোগ সেগুলো হবে ভেজাল জিনিস খাওয়া দাওয়া করলে। তাই কমনলি যেসব আমরা ইউজ করি, যেসব খাদ্য, সেসব খাদ্যে কি কি ভেজাল মেশানো যায় এবং কিভাবে সেটা খুব সহজ পদ্ধতিতে বোঝা যেতে পারে যে ভেজাল আছে কি নেই, সেই নিয়েই আজকের এই ভিডিওটা। এখানে একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, বাম দিকে আছে ফুড আইটেম আর ডান দিকে অ্যাডুলারেন্টস, কি কি খাবার আর তাতে কি কি ভেজাল থাকতে পারে। প্রথমে দুধ আছে, মিল্কে জল, ওয়াটার, স্টার্চ, ইউরিয়া, অ্যালকালাইজার, সব জল, এইসব বিভিন্ন রকম ক্ষারীয় পদার্থ, সাবান, ইউরিয়া থাকতে পারে, নাড়, ভাতের ফ্যান, এগুলো থাকতে পারে। ফ্যাট, ঘিতে স্টার্চ থাকতে পারে, শ্বেতসার যাকে বলে। খোয়াতেও স্টার্চ থাকতে পারে। ইন্ডিয়ান কটেজ চিজ মানে পনির যেটা আমরা খাই, তাতে স্টার্চ থাকতে পারে। বিভিন্ন রকম পাউডার, তাতে ডাই, কালার, সোডাস থাকতে পারে। চিলি পাউডার মানে টারমারি মানে হলদি গুঁড়োতে থাকতে পারে আর্টিফিশিয়াল কালার, চিলি পাউডার। লঙ্কা গুঁড়োতে ড্রাই থাকতে পারে ব্রিক পাউডার। লঙ্কা গুঁড়োতে বিভিন্ন রেড ডাই, আর্টিফিশিয়াল রেড কালার, ব্রিক পাউডার মানে যেটা আমরা ওই ইটের গুঁড়ো, ব্ল্যাক পেপারে থাকতে পারে, পাপাইয়া সিড, পালস মানে যেগুলো ডাল, তাতে আর্টিফিশিয়াল ডাই, কেসরি ডাল থাকতে পারে। হানি, মধুতে সুগার সিরাপ থাকতে পারে। টি লিভসে ড্রাইড টি এক্সস্টেড টি লিভস। হুইট ফ্লোর, আটাতে, ময়দাতে বুরেট থাকতে পারে। বেসনে মেটানিন ইয়েলো ডাই থাকতে পারে। বিভিন্ন কেমিক্যাল ম্যাটেরিয়ালস, গ্রিন ভেজিটেবল ফ্রুটে ডাই, মেলাচাইট গ্রিন, এইসব থাকতে পারে। এইগুলো হচ্ছে বিভিন্ন জিনিস যেগুলো খাদ্যদ্রব্যে থাকতে পারে ভেজাল। এবার এই ভেজালগুলোকে কিভাবে শনাক্তকরণ করা হবে সেই নিয়ে আলোচনা করব। এটা নেক্সট ভিডিওতে আলোচনাটা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরের ভিডিওটা দেখতে থাকুন।